ওকে, তো আমাদের আজকের টপিকটা কি? আহ, শরীফ অলরেডি আপনাদের কিওয়ার্ড নিয়ে 2টা ক্লাস করাই ফেলছে, ঠিক আছে? বেসিক কিওয়ার্ড রিসার্চ যেটা, ওটা ও অলরেডি করাই ফেলছে। তো আমি এখন দেখা মূল্যে গিয়া যে অ্যাডভান্স লেভেলে কিওয়ার্ড ম্যাচেস, ঠিক আছে? মানে আপনার একটা ক্লায়েন্টের অবশ্যই ওর সেল আনতে হইলে আপনার অ্যাডভান্স লেভেলে কিওয়ার্ড ম্যাচ নিয়ে কাজ করতে হইব। যদি ওইরকম না করেন তাহলে দেখা যাইব যে ওর সেল আসতেছে, কিন্তু ওর যে অ্যাড এর খরচটা ওইটা ওর প্রফিটের থেকে বেশি বাইরা যাইতাছে, ঠিক আছে? সাপোজ ধরেন ওর সেল হইয়া প্রফিট হইতা চলে গিয়া $10, কিন্তু ওর অ্যাড এ খরচ হয়ে যাইতেছে $15, ঠিক আছে? তো মেইনলি ওই অ্যাড এর কস্টটা কমানোর জন্য কিওয়ার্ড ম্যাচের উপর আমরা কাজ করি, ঠিক আছে? তো আমরা আজকে একসঙ্গে অনেক কিছু দেখবো, কিওয়ার্ড ম্যাচ, এরপরে প্রপার কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করা যায়, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পলও দেখবো। ওটার জন্য ধরেন আমরা এই সাইটটা ইউজ করবো, ঠিক আছে? প্রপার, হ্যাঁ, কিভাবে A to Z। সাপোজ ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা সাইট দিছে, তো প্রথম থেকে কিভাবে আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন, ঠিক আছে, ওইটা নিয়ে। তো প্রথমত লিখে কিওয়ার্ড ম্যাচ, ঠিক আছে? কিওয়ার্ড ম্যাচটা কি? জাস্ট গুগলে আসবেন, ওকে, কিওয়ার্ড ম্যাচ টাইপ লেখা সার্চ দিবেন, ঠিক আছে? সবকিছু সলিউশন গুগলে আছে। তো কখনো কোনো কিছুর দরকার হইলে ডাইরেক্ট গুগলে আসবেন, গুগলে এসে সার্চ দিবেন। এই যে গুগলে এরকম অনেকগুলা চার্ট পাইবেন, আপনার কাছে যেটা বেটার মনে হয়, দেখে আপনার ভালো লাগে ওইটা নিবেন, ঠিক আছে? এই সবগুলো ইমেজে আছে, আমি একটা সেভ করে নিই যাতে মনে করেন ভালোভাবে দেখানি যায়। ওকে, ওকে, দেখেন এই ইমেজটা, দেখেন এখানে ম্যাচ টাইপের নিচে দেখেন, ঠিক আছে, কি কি নাম আছে? ব্রড ম্যাচ, মডিফায়ার, পেজ ম্যাচ, এক্সেট ম্যাচ, ঠিক আছে? তো এই চারটা হলে গিয়ে কিওয়ার্ড ম্যাচ, ঠিক আছে? কি কিওয়ার্ডের পজিটিভ কিওয়ার্ডের ম্যাচ, ঠিক আছে? আর নেগেটিভ কিওয়ার্ডের কোনো ম্যাচ হয় না। নেগেটিভ কিওয়ার্ড শুধু নেগেটিভ কিওয়ার্ড, ওইটা কোনো ম্যাচ টাইপ নেই, ঠিক আছে? এখন এই ম্যাচ টাইপ গুলা কি করে? ধরেন আপনাদের মধ্যে একজনের নাম হইলে গিয়া ধরেন সাইফুল, হ্যাঁ, সাপোজ ধরেন একজনের নাম সাইফুল। এখন একটা রোমের ভিতরে ওনারে রাখছেন, ওই রোমে আরো 10জন সাইফুল আছে, ঠিক আছে? 100 জন মানুষ, এখানে 10জন সাইফুল। এখন আপনি যদি সাইফুল নাম ধরে ডাকেন তাহলে ওই 10জনই রেনবে, ঠিক আছে? কিন্তু আপনি এক্স্যাক্টলি কারে খুঁজতেছেন? আপনার বন্ধুরে। তো আপনার কি ডাকতে হইব? ধরেন ওর নাম হলে গিয়া সাইফুল ইসলাম, তো আপনারা ডাইরেক্ট ডাকতে হইব যে সাইফুল ইসলাম। তখনই শুধু আপনার বন্ধুটা তাকাইবো, আর বাকিরা তাকাইবো না, ঠিক আছে? কারণ কি? ওদের যে নামের এক্সটেনশনটা ওইটা আলাদা, ঠিক আছে? তো ওইরকম কিওয়ার্ড গুলা যে আমরা এক্সাক্ট যে যেটা মিন করতে চাইতেছি ওইটাতেই যাতে যাইতে পারি, ওইটার জন্য এই কিওয়ার্ড ম্যাচ গুলা ইউজ করা হয়, ঠিক আছে? এগুলা এক ধরনের আপনি বলতে পারেন যে সাব ক্যাটাগরি, কিওয়ার্ডের সাব ক্যাটাগরি বলতে পারেন, ঠিক আছে? তো এই কিওয়ার্ড ম্যাচ গুলার মধ্যে এগুলা আমরা তো নর্মাল কিওয়ার্ড কিরকম লিখি, এই যে এরকম, ঠিক আছে? মনে করেন ম্যান ফ্যাশন হলে ডাইরেক্ট ম্যান ফ্যাশন, এখানে যেরকম নান লিখছে ওরকম ডাইরেক্ট ম্যান ফ্যাশন, ঠিক আছে? এখন বাকি কিওয়ার্ড ম্যাচ গুলা আইডেন্টিফাই করার জন্য ওই ম্যান ফ্যাশনের আগে বিভিন্ন ধরনের চিহ্ন, যেমন এই প্লাস চিহ্ন, এই কোলন চিহ্ন, এরপরে এই থার্ড ব্র্যাকেট চিহ্ন, ঠিক আছে? এগুলা চিহ্নগুলা দিয়া ম্যাচ টাইপ বুঝাইতে হয়। মানে অবশ্যই আপনি জানেন যে আপনি সাপোজ ধরেন আপনি ব্রড ম্যাচের মধ্যে আপনি কিওয়ার্ডটা রাখতে চান, ঠিক আছে? তো ওইটা গুগলের যে অ্যালগোরিদম ওইটাকে বুঝাইতে হবে যে হ্যাঁ এটা ব্রড ম্যাচের মধ্যে যাবে, ঠিক আছে? তো ওই গুগলের অ্যালগোরিদম তার ধরেন মনের কথা আর বুঝে না, ঠিক আছে? ওরে বুঝাইতে হইব কি? কোনো কিছু লেখা বা কোনো চিহ্ন দিয়া বা কোনো ফাংশনালিটি ইনেবল কইরা, ঠিক আছে? তো এখানে আমাদের কোনো ফাংশনালিটি নাই, তো আমাদের আছে কি লেখা। যখন গুগলের এআই দেখবে যে এখানে কিওয়ার্ডটার আগে প্লাস চিহ্ন আছে, তখন ও অটোমেটিক বুঝে যাবে যে হ্যাঁ এটা ব্রডম্যাচ মডিফায়ার, তো ওইটা ওই অনুযায়ী কাজ করবে। যখন ও দেখবে যে এটার সামনে কমা, সামনে পিছে কমা, সরি, সেমিকোলন আছে, তখন ওইটা ফেজ ম্যাচের মতো কাজ করবে। যখন দেখবে যে থার্ড ব্র্যাকেট, তখন এক্সাক্ট ম্যাচের মতো কাজ করবে, ঠিক আছে? তো এই জন্য এই চিহ্নগুলো ইউজ করা হয়। যদি আপনি চিহ্ন ইউজ না করেন তাইলে ও অটোমেটিক সবগুলা ব্রড ম্যাচের মধ্যে নিয়ে নিব, ঠিক আছে? এখন মেন কথা হলে গিয়া এখন কোন ম্যাচটা আপনি ইউজ করতে হবে, কোন ম্যাচটা কিরকম, কোনটার মিনিং কি, ওইটা, ঠিক আছে? তো এখানে 4টা ম্যাচ পজিটিভ কিওয়ার্ডের, যেটা হ্যাঁ নেগেটিভ কিওয়ার্ডের কোনো ম্যাচ হয় না, ওইটা ভালোভাবে খেয়াল রাখেন, ঠিক আছে?
নেগেটিভ কিওয়ার্ড আপনারা আশা করি জানেন নাকি, যে যেরকম এখানে সামনে প্লাস আছে ওইটা হলে গিয়ে শুধু মাইনাস বসালে ওইটা নেগেটিভ হয়ে যায়, ওইটা আমরা লাস্টে দেখবো। ঠিক আছে, নেগেটিভ কিওয়ার্ড কোন সময় বা কি জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো এখন ম্যাচ চারটা কি কি, একটা হলে গিয়ে ব্রড ম্যাচ মডিফায়ার, পেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, ওদের নামের সাথে ওদের কাজেরও মিল আছে, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন। ব্রড ম্যাচ কি, ব্রড ম্যাচ হলে গিয়ে নর্মাল যে কিওয়ার্ড গুলা যেগুলো আমরা নর্মালি ইউজ করি, ঠিক আছে, যেমন হলে গিয়া ওমেন হ্যাটস বা ওমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন, মানে এখানে কোনো ধরনের আইকন, কোনো ধরনের কিছুই মানে থাকে না সাথে। হ্যাঁ, আর এই ধরনের কিওয়ার্ড যখন গুগলে পায় তখন গুগল কিভাবে এটার প্রতি রিয়েক্ট করে, যখন গুগল কোনো ব্রড ম্যাচ কিওয়ার্ড পাবে যে ওইটার আগে কোনো আইকন বা কিছু নাই, তখন গুগল নর্মাল যে কিওয়ার্ডের প্যাটার্ন, যে কেউ যদি সার্চ করে এখন, যে মনে করেন আপনি দিলেন ওমেন হেডস, এখন কেউ যদি বাই ওমেন হেডস লেখে তাহলে আসবে, বাই লেডিস হেডস লেখে তাহলে আসবে, বাই লেডিস ক্যাপ ক্যাপ লেখলেও আসবে। কারণ কি, গুগলে জানে যে ওমেনের সিনোনেম হলে গিয়া লেডিস, লেডিসের সিনোনেম হলে গিয়া গার্ল, ঠিক আছে, হেডের সিনোনেম হলে গিয়া ক্যাপ। ঠিক আছে, তো এগুলা গুগলে জানে। আর বাই বাই জিনিসটা হলে গিয়ে কি, বাই এখানে ইয়া হিসেবে বসবে, কি বলে, প্রেফারেন্স, যারা ইংলিশ ভালো বুঝেন ওরা জানতে পারেন যে ভেরিয়েশন, বিভিন্ন ধরনের ক্লোজিং বা ভেরিয়েশন, বায়ো লিগে ওইরকম, মানে আপনি আগে কিছু লাগাইতেছেন পরে কিছু লাগাইতেছেন। ঠিক আছে, তো তখন আপনার কেউ যদি একটু মডিফাই করে সার্চ দেয় তখন অটোমেটিক এই ম্যাচটা ধইরা ফেলবে। ঠিক আছে, এটা হলে গুগলের নর্মাল যে সার্চটা ওইটা। ঠিক আছে, যেমন আপনার নাম হলে গিয়া ধরেন সাইফুল ইসলাম, ঠিক আছে, আপনি আপনার নিজেরই গুগলে ট্রেন্ড করেছেন, তখন আপনার কেউ যদি সার্চ দেয় গুগলে, ধরেন আপনার ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একজন পার্সন, আপনার নাম গুগলে সবার আগে ট্রেন্ড করা, এখন কেউ যদি সাইফুল ইসলাম না লিখে শুধু সাইফুল লেখে তাহলে কিন্তু আপনার নামটা আসবে। কারণ তখন কি, গুগলে প্রথমের থেকে র্যাঙ্ক করা শুরু করবে যে সাইফুল ওয়ার্ডটা কোন কোন জায়গায় আছে, বা অবশ্যই এইটা হলে কি একটা নাম, এজন্য ওই এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজবে। যদি ওইটা একটা ধরেন ধর্ম বা কোনো প্রোডাক্ট বা এক কথা ওইটা সিনোনিম আছে এরকম হয়, যেমন ওমেন। ঠিক আছে, ওমেন যখন আপনি সার্চ দিবেন তখন ওমেনের সিনোনিম গুলো আসবে, লেডিস, গার্ল। ঠিক আছে, এরকম করে করে সিনোনিম গুলো আসবে। অবশ্যই গুগল ট্রান্সলেটর ওইটা সিনোনিম বুঝে, তো ওই অনুযায়ী গুগল কিওয়ার্ডসও ওই ফাংশনালিটি ইউজ করে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন যে ব্রড ম্যাচ যখন ইউজ করবেন তখন এই ব্রড ম্যাচ মডিফায়ার, ফেজ ম্যাচ, অ্যাক্টেভ ম্যাচ, ঠিক আছে, সবগুলাতে যে ভেরিয়েশন আসার কথা ওইটা সব ব্রড ম্যাচ হিসাবে। এই জন্য ব্রড ম্যাচে যখন আপনি কোনো অ্যাড রান করবেন, ঠিক আছে, স্বাভাবিক ওইটার কস্টটা বাইরে যাবে। ঠিক আছে, যেমন দেখেন, কারণ আমি বলতেছি কেন, দেখেন, সাপোজ ধরেন আপনার যে অ্যাডটা রান করছেন, ঠিক আছে, আমরা ওমেন হ্যাডই ধরলাম। ঠিক আছে, ওমেন হ্যাড আপনি একটা অ্যাড রান করছেন। ঠিক আছে, এখন ওমেন বলতে কিন্তু যারা একটু বেশি বয়সের মহিলা, ঠিক আছে, ওদেরকে বুঝায়। কম বয়সের মহিলাদেরকে কিন্তু ওমেন বুঝায় না, কম বয়সের মহিলাদেরকে বুঝায় কি, গার্ল। ঠিক আছে, গার্ল। তো এখন আপনি যদি শুধু ওমেন হেড দিয়ে অ্যাড রান করেন তাহলে যারা গার্ল সার্চ দিবে ওরাও পাবে, যারা এই যে ওমেন সার্চ দিবে ওরাও পাবে, যারা লেডিস সার্চ দিবে ওরাও পাবে। ঠিক আছে, তো স্বাভাবিক যখন আপনার এটা সব জায়গায় দেখাইতেছে, তো সব জায়গা থেকে একটা ভিউ আসতেছে, সবখান থেকে ইমপ্রেশন আসতেছে, তো অটোমেটিক কি আপনার অ্যাড এর কস্টটাও বাইরে যাইতেছে। এখন আপনার হ্যাড তৈলে গিয়ে এমন যে যারা বেশি বয়সের মহিলারা ইউজ করে কিন্তু কম বয়সের না, তো কম বয়সের ওদেরকে অ্যাডটা দেখাইলো, ওকে, কম বয়সের মহিলাদেরকে দেখাইলেও কিন্তু আপনার সেল হইতেছে না। ঠিক আছে, তো আপনার ওইটা দেখাইও লাভ নাই। তো ওই ক্ষেত্রে কি করতে হবে, আপনার যাতে বেশি বয়সের মহিলা মানে ওমেনরাই যাতে দেখে, ওইটার জন্য আপনার কাজ করতে হবে। ওইটার জন্য কি আপনার ব্রড ম্যাচ মডিফায়ার ইউজ করতে হবে। এখন যদি আপনি ওমের আগে প্লাস লাগাইয়া দেন তাহলে কি শুধু ওমেন যারা সার্চ দিবে ওরাই পাবে। এখন বলতে পারেন যে তাইলে লেডিসও তো বেশি মহিলা, তো যখন আপনি মনে করেন ব্রড ম্যাচ মডিফায়ারে ওমেন অ্যাড করবেন তখন প্লাস দিয়ে আবার লেডিসও অ্যাড করে দিতে হবে, তাইলে ওমেন আর লেডিস শুধু এই দুইটাতেই আপনার রিচ আসবে। যদি কেউ গার্লস সার্চ দেয় তখন আপনার অ্যাডটা শো করবে না। তো অটোমেটিক কি এখানে হইতেছে যে আপনার যে র ক্লায়েন্ট গুলা মানে যারা আপনার প্রোডাক্ট কিনবে
ওরাই শুধু আপনার অ্যাডটা দেখতে পারতাছে, এক্সট্রা কোনো ধরনের আপনার কস্ট অ্যাড হইব না, ঠিক আছে আপনার অ্যাডে। তো এটাই হলে গিয়া মানে এই ম্যাচ গুলার মেইন রিজন যে কেন এই ম্যাচ গুলা বানাইছে, ঠিক আছে, যাতে আপনার এক্সাক্ট আপনার যে জায়গায় আপনার অ্যাডটা দরকার ওই জায়গাতেই শো করানোর জন্য, ঠিক আছে। এখানে দেখেন এখানে আবার বইলে দিছে যে মনে করেন কোন মডিফায়ারের কি স্পেশালিটি, ঠিক আছে। যেমন ধরেন ব্রড ম্যাচে কি ধরনের কিওয়ার্ড গুলা শো করে, যেমন মিস স্পেলিং, ঠিক আছে। এখন যদি কেউ ওমেন লিখতে চাইয়া ধরেন ইটা এ বানাই দিল, মিস স্পেলিং এটা কারেক্ট করতে পারে, ঠিক আছে। এরপর সিনোনেম, যেমন ওমেনের বদলা লেডিস, ঠিক আছে, এটা সিনোনেম কারেক্ট করতে পারে। এরপরে হলে গিয়া রিলেটেবল সার্চ, যেমন এই যে ওমেন হ্যাটস এর বদলা বাই লেডিস হ্যাট, এটা হলে কি বাই হলে গিয়া রিলেটেবল সার্চ, ঠিক আছে। এখন যদি বেস্ট ওমেন হ্যাট লিখি তাও আসবো, ঠিক আছে, কারণ এটা কি রিলেটেবল সার্চের মধ্যে। এখন দেখেন রিলেটেবল, আপনি যদি কিওয়ার্ডটা র হয়, ঠিক আছে, আপনারা এতদিন পর্যন্ত যেভাবে বাইর করতেছেন, ঠিক আছে, ব্রড ম্যাচের মধ্যে, তো তখন আপনার যদি কেউ বাই লেডিস হেড দেয় তাইলে তো আসবে, ঠিক আছে, ওইটা আপনার জন্য ভালো। কিন্তু কেউ যদি বেস্ট ওমেন হেড লেখা সার্চ দেয়, ঠিক আছে, বা ফ্রি হোম ওমেন হেড লেখা সার্চ দেয়, তখনও কিন্তু আপনার অ্যাডটা চলে আসবে, কিন্তু তারা কিন্তু আপনার হেডটা কিনবে না। তো ওই জন্য কি ওই ক্ষেত্রে আপনাকে ব্রড ম্যাচ ইউজ করতে হবে, প্লাস দিয়া ওমেন, প্লাস দিয়ে হেড দিতে হইব। আর যেটা ফ্রি ওয়ার্ডটা, ফ্রি বা বেস্টও কিনতে পারে, তো ফ্রি ওয়ার্ড যেটা ওইটা শুধু আপনার নেগেটিভ কিওয়ার্ডে, মানে যখন কেউ ফ্রি ওয়ার্ডটা টাইপ করবে তখন আপনার অ্যাড আর সই করবে না, ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ডের মেইন হলে এইটা, যে নেগেটিভ আপনি যেটা অ্যাড করবেন ওইটা আপনার যদি সার্চারটা ওই ওয়ার্ডটা অ্যাড করে সঙ্গে সঙ্গে আপনার অ্যাড হাইড হয়ে যাবে, আপনার ওইখান থেকে কোনো ইমপ্রেশন আসবে না, কোনো কস্টও আপনার কাটবে না, ঠিক আছে। তো এইটা। এরপর দেখেন রিলেটেবল সার্চ এন্ড আদার রিলেটেবল ভেরিয়েন্স, ঠিক আছে। ভেরিয়েবলস কি, ভেরিয়েবলস আপনার দেখাই, ভেরিয়েবলস যেমন ধরেন এইটা, ঠিক আছে। ওকে, যেমন ধরেন এখানে কি লিখছে ওমেন হেড, হেডস ফর ওমেন, ঠিক আছে, এগুলো লিখে কি রিলেটেবল ভেরিয়েশনস, ঠিক আছে, এটা। ওকে, তো এরপর হলো গিয়ে ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ মডিফায়ার, মানে ব্রড ম্যাচের থেকে হালকা একটু ডিফারেন্ট হলে গিয়ে ব্রড ম্যাচ মডিফায়ার। ব্রড ম্যাচ তো আপনি যে ওয়ার্ডটা দিচ্ছেন ওইটা সব ধরনের, মনে করেন মিস স্পেলিং হলেও ওইটা শো করবে, সিনোনিম হলেও ওইটা শো করবে, সার্চ রিলেটেবল সার্চ হলেও ওইটা শো করবে, ঠিক আছে, ভেরিয়েশনস হলেও শো করবে। কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে শুধু কিছু টাইম শো করবে, যেমন কন্ডিশন মডিফায়ার টার্মস অনুযায়ী ওইটা শো করবে। আর ক্লোজ ভেরিয়েশন, ঠিক আছে, ক্লোজ ভেরিয়েশন বলতে কি, মনে করেন দেখাই ক্লোজ ভেরিয়েশন, যেমন ধরেন এই যে ওমেন্স ফর হেড এটাতে শো করবে, ঠিক আছে। এখন যদি কেউ ফাইজলামি কইরা যদি এরকম সার্চ দেয় যে ধরেন লেডি হেডস ফর লেডিস, ঠিক আছে, তখন কিন্তু শো করবে না, কারণ এখানে কি আমাদের লেডিস ওয়ার্ডটা নাই, ঠিক আছে। ক্লোজ ভেরিয়েশন বলতে মনে করেন যদি কোনো এক্সটেনশন ইউজ করে, যারা ইংলিশে ভালো গ্রামারে আছেন তারা ওইটা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে, যে এক্সটেনশন যেমন ফর এন্ড এগুলা যদি কোনো কিছু অ্যাড করে তাইলে আসবে। কিন্তু ধরেন ওমেনের বদলা যদি লেডিস দেয় তাইলে আসবে না, বা গার্ল দিলে তাইলে আসবে না, ঠিক আছে। মানে কি শুধু ক্লোজ ভেরিয়েশন গুলো আসবে। হ্যাঁ, আরেকটা কি এনি অর্ডার, ইয়াস, হ্যাঁ, আরেকটা হলো গিয়া মানে অর্ডার ফলো করবে না, যেমন এ এই দুইটা ক্ষেত্রে অর্ডার ফলো করে না। যেমন আপনার ওমেন এরপরে হেড, এখানেও কিন্তু ওমেন এরপরে হেড, এখন যদি হেডটা আগে দিয়ে ওরা সার্চ দেয় যেমন হেড ওমেন্স, ঠিক আছে, তাইলেও আসবে, এটার ক্ষেত্রে হেড ওমেন্স লিখলে আসবে, ঠিক আছে। কিন্তু বাকি দুইটা ক্ষেত্রে অন্যরকম। হ্যাঁ, তো বাকি দুইটা ক্ষেত্রে কি, এখন আমরা হইলে ফেজ ম্যাচ। ফেজ ম্যাচ কি সব থেকে ভালো কিওয়ার্ড, মানে হইলে গিয়ে ফেজ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ। যদি আপনার অডিয়েন্স অনেক ব্রড হয়, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা এমন একটা কিওয়ার্ড যে এটা তো অনেক বেশি পরিমাণে সার্চ হয়, ঠিক আছে। তো ওইগুলা ওইরকম বড় ব্রড টাইপের যদি কিওয়ার্ড হয় তখন এই দুইটা কিওয়ার্ড ম্যাচ অনেক ভালো কাজ করে, ঠিক আছে। তো এটার ভেরিয়েশনস কি, শুধু ফ্রেজ গুলা আসবে, এই জন্যই এটার নাম হলো গিয়ে ফ্রেজ ম্যাচ, ঠিক আছে। ফ্রেজ গুলা শুধু ইউজ হবে, ফ্রেজ আর ক্লোজ ভেরিয়েশনস, ঠিক আছে, অফ দা ফ্রেজ। ওকে, যেমন ধরেন এই যে ওমেন হেডস, ঠিক আছে, তো বাই লাগালে আসবে, ঠিক আছে, নাইস লাগাইলে আসবে। এরপরে ধরেন মানে এক কথা ফ্রেজ যে ওয়ার্ড গুলা, ঠিক আছে, যেগুলা মনে করেন আপনার ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ করতেছে না,
ঠিক আছে, ওইগুলাই আসবে, তা আবার কি খুব ক্লোজ ভেরিয়েশনের সাথে। ঠিক আছে, যেমন আপনি ওমেন্স এর বদলা যদি ওমেন দেন তাইলে আসবে, কিন্তু আপনি যদি ওমেন্স এর বদলা লেডিস দেন তাইলে আসবে না। ঠিক আছে, খুব ক্লোজ ভেরিয়েশন এন্ড লিখে দিছে দেখেন, এন্ড ক্লোজ ভেরিয়েশন অফ দা ফ্রেজ। ঠিক আছে, ওকে। আর এক্সাক্ট ম্যাচ হলে গিয়ে কি, আপনি যেটা সার্চ দিচ্ছেন ওইটাই আসবে, ওইটাই দিতে হবে। যেমন ওমেন্স হ্যাড দিচ্ছেন, ওমেন্স হ্যাড সার্চ দিলেই আসবে। যদি কেউ লেডিস হ্যাড সার্চ দেয় তাইলেও আসবো না, যদি কেউ গার্লস হ্যাড সার্চ দেয় তাইলেও আসবে না, শুধু হ্যাডস সার্চ দিলেও আসবে না। এনে লিখে দিছে দেখেন যে এক্সাক্ট ম্যাচ এন্ড ক্লোজ ভেরিয়েশন। ঠিক আছে, এক্সট্রা ট্রাম, ওকে। ওদের ট্রাম অনুযায়ী কিছু ভেরিয়েশন আছে। ঠিক আছে, ওইগুলো আপনারা যদি গুগল অ্যাডওয়ার্ডস এর ট্রামস গুলা পড়েন তাইলে বুঝবেন। ঠিক আছে, ওই ট্রামস অনুযায়ী যে ক্লোজ ভেরিয়েশন গুলা ওইগুলাই শুধু আসবে। হ্যাঁ, তো এক্সাক্ট ম্যাচ হলে কি একবারে পারফেক্টলি সেম, মানে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এ দিতে চাইতেছি। হ্যাঁ, ধরেন আপনি একটা অ্যাড রান করতেছেন ডিজিটাল মার্কেটিং এ একটা কোর্স। ঠিক আছে, এখন সাপোজ ধরেন আপনি চান না যে অনলাইন মার্কেটিং যারা সার্চ দিবে ওরা দেখবে না, একটা যাতে না দেখে, শুধু ডিজিটাল মার্কেটিং যারা সার্চ দিবে ওরাই দেখে। তো ওইটাতে এক্সাক্ট ম্যাচ দিয়া দিলে, তাইলে যদি কেউ কোর্স সার্চ দেয় তাইলেও আসবো না, এরপরে অনলাইন কোর্স সার্চ দিলেও আসবো না, শুধু ডিজিটাল সার্চ দিলেও আসবো না। কখন আসবো, যখন ডাইরেক্ট ও সেম টু সেম বানান। ঠিক আছে, যদি বানান ভুল হয় তাইলেও কিন্তু আসবো না। ঠিক আছে, মিস স্পেলিং হইলেও আসবো না, সিনোনেম হইলেও আসবো না। ঠিক আছে, বা রিলেটেবল সার্চ হইলেও আসবো না। মনে করেন ও সার্চ দিতে পারে যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইনস্টাগ্রাম। ঠিক আছে, তাইলেও আসবো না। কখন আসবো, যখন একবারে ডাইরেক্ট এক্সাক্ট লেখা থাকবো যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তখন মানে এটা খুবই ডাইরেক্ট আর কি। ঠিক আছে, একবারে এক্স্যাক্টলি সেম থাকতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম এই ম্যাচ গুলা শুননা একটু কনফিউজিং লাগবে। ঠিক আছে, এইটা মাথায় আস্তে আস্তে কাজ করতে করতে কমসে কম 1 মাসের মতো লাগে, এটা জানা আছে। ঠিক আছে, তো কেউ কারো মাথা যদি ঘোলায় এখন, তো টেনশন করেন না। হ্যাঁ, আর এই ফ্রেজ গুলা বানানোর জন্য হলে গিয়ে এই ওয়েবসাইটটা আমরা বেশিরভাগই ইউজ করি। ঠিক আছে, কারণ এই ওয়েবসাইটে কিভাবে ইউজ করে আমি আপনাদের দেখাই। যেমন সাপোজ ধরেন, হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড তো অলরেডি বইলা দিছি, যে ধরেন এই যে সাপোজ আপনি একটা শু সেল করতেছেন। ঠিক আছে, ওইটা চান যে আপনি, যারা অনেকে আছে না মনে করেন অনলাইনে ধরেন ফ্রি টাইমে শু দেখার জন্য আসে। ঠিক আছে, হ্যাঁ, বা ফ্রি শু খোঁজে। হ্যাঁ, তো ওইরকম যাতে কেউ না দেখে আপনারটা, সাপোজ মনে করেন আপনার অ্যাড যতজনে দেখবে আপনার কিন্তু ওইটার উপরে একটা কস্ট আসবে। ঠিক আছে, আপনার সেল না হইলেও একটা কস্ট আসবে। তো ওই জন্য ওইটা রেডিউস করার জন্য হইলে গিয়ে আমরা নেগেটিভ কিওয়ার্ড ইউজ করি। যেমন আপনি যদি এখন ফ্রি ওয়ার্ডটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দেন, হ্যাঁ, তাহলে ওইটা হয়ে যাবে কি একটা নেগেটিভ কিওয়ার্ড। তখন ফ্রি ওয়ার্ডটা যখনই টাইপ করবে সঙ্গে সঙ্গে আপনার অ্যাডটা ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তো ওইরকম সাপোজ ধরেন যে আহ, ধরেন কি দিয়ে দেখানো যায়, হ্যাঁ, ধরেন যে আপনার গুগলের শুধু পিপিসি ক্যাম্পেইন অ্যাড। ঠিক আছে, ওইটা আপনি রান করেন, আপনি শপিং অ্যাড, ইউটিউব সার্চ অ্যাড ওইগুলা কোনো কিছু রান করেন না। তখন কি করবেন, শুধু পিপিসি ক্যাম্পেইন অ্যাড ওইটা ব্রড ম্যাচের মধ্যে দিয়ে দিবেন। আর বাকি এই যে সার্চ অ্যাড, এরপরে ধরেন ইউটিউব অ্যাড, ওইগুলা সবগুলা আগে মাইনাস দিয়া যদি নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে দেন, তাইলে কি ওইগুলাতে আপনার অ্যাড কখনো শো করবে না। আবার উল্টাটা হইতে পারে যে আপনি সব ধরনের গুগল অ্যাড রান করেন, বাট আপনি কোনটা রান করেন না, আপনি শুধু ধরেন শপিং অ্যাড রান করেন না। ঠিক আছে, তো তাইলে কি করতে পারেন, আপনি ব্রড ম্যাচের মধ্যে লেখা দিতে পারেন যে শপিং অ্যাডস, আর শুধু একটা নেগেটিভ কিওয়ার্ড যে শপিং। ঠিক আছে, শপিং ওয়ার্ডটা নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করে দিবেন। তখন কি আপনার গুগল অ্যাড সার্চ দিলেও আসবে, এরপরে গুগল পিপিসি ক্যাম্পেইন সার্চ দিলেও আসবে, ইউটিউব অ্যাডস না, ইউটিউব অ্যাডস আসবে না, আপনার ইউটিউব ওয়ার্ডটাও অ্যাড করে দিতে হবে ব্রড ম্যাচের মধ্যে। ঠিক আছে, ইউটিউব অ্যাডস, ওকে। তো ইউটিউব অ্যাডস সার্চ দিলেও আসবে, কিন্তু যখন ওরা গুগল শপিং, ওকে, শপিং ওয়ার্ডটা সার্চ দি অ্যাড হয়ে যাবে, তখন অ্যাডটা অটোমেটিক ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হলে গিয়া নেগেটিভ কিওয়ার্ডস এর কাজ। ঠিক আছে, তো আমরা এই সাইটটা দেখি যে কিভাবে আমরা মনে করেন এই ম্যাচ গুলা ইউজ করে ইজিলি সাইটটা তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমাদের এই সাইটটা কি প্রথমত যখন ক্লায়েন্ট আপনাদেরকে সাইট দিবে, হ্যাঁ,
বুঝবে, প্রথমত ওর ইন্ডাস্ট্রিটা বুঝে দিবেন। অবশ্যই ক্লায়েন্ট বলে, কিন্তু সব সময় সব ক্লায়েন্টে ভালোভাবে এক্সপ্লেন করে না যে ওর আসলে জিনিসটা কি বা সার্ভিসটা কি, ঠিক আছে? তো অবশ্যই আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এই অ্যাবিলিটিটা থাকতে হইব যে আপনি আপনার ক্লায়েন্টের যে নিশটা বা কাজটা ওইটা বুঝেন, ঠিক আছে? তো এখন অনেকের মাথায় কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা তো ওয়ার্ল্ডের আর সব কাজের বা সব সার্ভিসের মানে কিরকম কি ওইটা আমরা আর জানি না, ঠিক না? কিন্তু ওইটা আপনাদেরকে জানতে হইব, আস্তে আস্তে ওই অ্যাবিলিটিটা জানতে আনতে হইব যে আপনি যাতে ওর ওয়েবসাইট বা ফেসবুক পেজ দেখে বুঝতে পারেন যে ওর আসল মেইন সার্ভিসটা কি বা কিরকম অডিয়েন্স লাগে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা যা বলতেছিলাম যে প্রথমে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে ওর সাইটটা ওয়েবসাইট, অবশ্যই ওর একটা ওয়েবসাইট থাকবেই। যারা গুগল অ্যাড রান করতে আসে ওদের মাস্ট বি একটা ওয়েবসাইট থাকে, কারণ ওয়েবসাইট ছাড়া গুগল অ্যাডস রান করা যায় না, ঠিক আছে? যেরকম ফেসবুক অ্যাড রান করতে গেলে ফেসবুক পেজ লাগে, ওইরকম গুগলের জন্য ওয়েবসাইট মাস্ট বি। তো আপনারে যখন ও ওয়েবসাইটটা দিবে, ও আপনারা ও সার্ভিস সম্পর্কে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সার্ভিস, ঠিক আছে? তো ও যতটুক বলবে আপনার ওয়েবসাইট দেখে, ওর ওয়েবসাইট দেখে এর থেকে বেশি ধারণা করে নিতে হবে, ওর অডিয়েন্স সম্পর্কে ধারণা করে নিতে হবে। এখন ওইটা অবশ্যই একদিনে ওই মেন্টালিটিটা আসবে না, ঠিক আছে? মেন্টালিটি এমন একটা জিনিস যে এটা ডে বাই ডে ডেভেলপ হয়, ঠিক আছে? একদিনে আপনি ইচ্ছা করলে আইনস্টাইন হয়ে যেতে পারবেন না, আস্তে আস্তে ওইটা একটা প্রসেস আছে যে আপনার ডে বাই ডে আপনার নিজের মেন্টালিটিটা ইমপ্রুভ করতে হইব। আপনার ওয়েবসাইট দেখে আপনার বুঝার চেষ্টা করতে হইব যে ওইটা কি জন্য, কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে, ওইটার অডিয়েন্স কি, ঠিক আছে? যখন ডে বাই ডে আপনি ওইটার জন্য স্ট্রাগল করবেন, তখন অটোমেটিক এবারে যখন 1-2 মাস হয়ে যাবে, তখন এটা আপনার কি একটা ইনবিল্ড হয়ে যাবে যে তখন আপনার আর এত কিছু ভাবা চিন্তা লাগবে না যে আচ্ছা এই ওয়েবসাইটটা কিসের জন্য, ওইরকম কোনো কিছু ভাবা লাগবে না, অটোমেটিক সবকিছু আপনার মাথায় কাজ করবো, ঠিক আছে? আপনি যখন ওয়েবসাইট দেখবেন অটোমেটিক বুঝে যাবেন যে এটা কি জন্য, ঠিক আছে? তো আমরা দেখি যে এই ওয়েবসাইটটা কিসের জন্য, ঠিক আছে? তো অবশ্যই সব ওয়েবসাইটের যদি ওয়েল অর্গানাইজড, ঠিক আছে, ওয়েল অর্গানাইজড ওয়েবসাইট বা একটা প্রফেশনাল ওয়েবসাইট, তাইলে সব সময় একটা ওয়েবসাইটের থিম কি, ওর ওয়েবসাইটের প্রথম হোম পেজে, ঠিক আছে, হোম পেজ বা ল্যান্ডিং পেজ হলে ল্যান্ডিং পেজের যে হেডারটা, ঠিক, সরি, হেডিং টেক্সট, ঠিক আছে, হেডিং টেক্সটের মধ্যেই মেইন রিজনটা দেওয়া থাকে ওয়েবসাইটে, যে ওয়েবসাইট দিয়ে কি করা যায়, ঠিক আছে, যদি ওয়েল অর্গানাইজড হয়, ঠিক আছে? তো আমরা দেখি ওর মানে হেডিংটা কি, ঠিক আছে, ইওর পার্সোনালাইজড স্মার্ট ইনভেস্টর ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ভয়েস অ্যানালাইসিস ড্রাইভ পার্টি, ওকে, ঠিক আছে? তো এখন এটা পরে আমরা কি বুঝতে পারতাছি যে ওর এটা হলে গিয়া ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, স্মার্ট ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, ঠিক আছে, যেটা এআই টেকনোলজির উপরে বেসড করা, আর যেটাতে কি আমরা ভয়েস ইনেবল করে ভয়েসের মাধ্যমে আমরা অ্যাসিস্ট করতে পারবো। ভয়েস ইনেবল করে বলতে যারা মনে করেন ওই চোখে দেখে না বা যারা এত ভালো টাইপ করতে পারে না, তো ওদের জন্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে, যেটা একটা ফাংশনালিটি, ওদের এক্সট্রা ফাংশনালিটি হইতে পারে যে ওদের কম্পিটিটরের কাছে এই ভয়েস এর ফাংশনালিটি। তো এই এই টপিকটা আমরা কিসে ইউজ করতে পারি, যখন আমরা গুগল অ্যাডস এর অ্যাড কপি লিখবো, তো ওইখানে আমরা অ্যাড করতে পারি যে হ্যাঁ ওদের একটা স্পেশাল ফাংশনালিটি হলে কি ওদের এখানে ভয়েস মানে ইনেবল করা যায়, ঠিক আছে, ভয়েস টাইপিং বা ভয়েস ইনেবল করা যায়। দ্বিতীয় হলে গিয়া, হ্যাঁ এটাই ওর মেন ইয়ে রাখতে পারেন। দ্বিতীয় অবশ্যই স্মার্ট ইনভেস্টমেন্ট, তো এগুলা তো রাখতেই হইব, ঠিক আছে? তো এখান থেকে কি বুঝাইতেছে, ওর এটা লেগে একটা ইনভেস্টিং অ্যাপ, ঠিক আছে? তো এই অ্যাপটা কাদের দরকার হইব, যারা মনে করেন ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, যারা ট্রেডিং ইনভেস্টমেন্ট করে বা বিটকয়েনে, ঠিক আছে, এখানে ওর ইমেজ গুলো দেখলে একটা ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা বিটকয়েন টিটকয়েন না, এটা হলো প্রপার্টি ইনভেস্টমেন্টের উপরে, ঠিক আছে, যেরকম প্রপার্টি বা এক কথা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের সাজেশনের জন্য এই অ্যাপটা, ঠিক আছে, এআই এর উপরে বেসড করা, ঠিক আছে? তো এখন এটার জন্য আমরা কিভাবে কিওয়ার্ড সার্চ করব, প্রথমত হলে গিয়া ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা হলে গিয়া এই অ্যাপটা ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, ঠিক আছে? তো আমরা এটা কপি করলাম, কপি কইরা কিওয়ার্ড রিসার্চের অনেকগুলোই আছে, যেমন পেড গুলা থাকলে তো বেটার, বাট পেড গুলার দরকার হয় না, ফ্রি গুলা দিয়ে আপনারা কাম চালাতে পারবেন, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, আমরা একটাতে যাই, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এরপরে আসলে গিয়া
উবার সাজেস্ট, ঠিক আছে, নিতেন পাটেলের। ও নিজেও একজন ওকে, উবার সাজেস্ট ও নিজেও একজন অনেক বড় এসইও মার্কেটার। তো ওই ও ওর জন্য অবশ্যই আপনি যদি একজন গুগল অ্যাড এক্সপার্ট হন বা এসইও এক্সপার্ট হন, তো আপনি ভালো মতো বুঝবেন যে কিরকম কিওয়ার্ড কোনখান থেকে আনা লাগবে, ঠিক আছে। তো এই জন্য আমি ওর অ্যাপটা অনেক বেশি প্রেফার করি, কারণ ও জানে যে আমাদের কি নিড দরকার, ঠিক আছে। আর এরকম না যে গুগল কিওয়ার্ড প্ল্যানার খারাপ, ওইটা অনেক ভালো, ঠিক আছে, কিন্তু ওইটা থেকে আমি উবার সাজেস্টটা বেশি প্রেফার করি। হ্যাঁ, তো দেখেন উবার সাজেস্টে যখন আপনারা সার্চ দিবেন, তো অটোমেটিক এই যে কিওয়ার্ড ওভারভিউতে আসবেন। আর যদি ইন কেস কেউ যদি হোম পেজে চলে যান, আমি যে হোম পেজে যাই দেখাই, এই যে হোম পেজে গেলে এই যে কিওয়ার্ডস এ ক্লিক করবেন, এরপরে কিওয়ার্ড ওভারভিউ, ঠিক আছে, কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখানে আপনার যে ইন্টার এ কিওয়ার্ড, ঠিক আছে, এখন এখানে কোন কিওয়ার্ডের কথা বলতেছি, যেটা আপনার মেইন কিওয়ার্ড, ঠিক আছে। ইনভার্স স্মার্ট ইনভেস্টিং অ্যাসিস্ট্যান্ট, এটাও আমার মেইন কিওয়ার্ড হইতে পারে, বা ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটাও আমার মেইন কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। তো আমি দোনোটাই আমি ট্রাই করবো, ঠিক আছে। এরকম না যে শুধু একটা দিয়ে আপনার মন মতো একটা দিয়ে ট্রাই করতে হইব। মনে রাখবেন যে, মনে করেন মার্কেটিং এমন একটা জিনিস যে আপনি যা লাগে, মনে করেন আপনার মনে হইতে পারে যে হ্যাঁ আমি এই জুতাটা সেল করতে পারবো, এটা একটা জিনিস। আর আরেকটা হইলে কি আপনি ডাটার উপরে বেস্ট করে বলতেছেন যে হ্যাঁ এই জুতাটা সেল করা যাবে। দুইটা মার্কেটিং কখনো আপনার মনের উপরে নির্ভর করবো না। তো সব সময় আগে ডাটা দেখবেন, এরপরে মানে কনফার্ম করবেন। যেমন আমরা এখন শিওর জানি না যে মনে করেন কোনটা দিয়ে আমরা বেটার কিওর পাবো, ইনভেস্টর অ্যাসিস্ট্যান্ট শুধু দিয়ে নাকি, সরি ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, আমি বারবার ইনভেস্টর বলে যাচ্ছি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিয়া নাকি স্মার্ট ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিয়া, ঠিক আছে। তো আমরা দুটোটা ট্রাই করে দেখবো যে কোনটা দিয়ে বেটার কিওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম, এরপরে সার্চ দিলাম, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে এই যে এখানে কিওয়ার্ডস আইডিয়াতে এখানে চলে আসুন ডাইরেক্ট। হ্যাঁ, আর এখানে নিচে আবার ওদের মানে এই বিষয়ের উপরে যে গুগলে যে ট্রেন্ডিং ব্লগ গুলা, ঠিক আছে, এখানে কতগুলা ওই ব্লগ গুলার কয়টা ব্যাক লিঙ্ক, এরপর ফেসবুকে কয়টা ক্লিক, এরপরে পিন্টারেস্টে কয়টা ক্লিক, ওইগুলো সবগুলাই এখানে দেখায়। কিন্তু আমাদের এটা দরকার নাই, এটা হইলে গিয়ে যারা মনে করেন গুগল ইয়া নিয়া গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে, ব্লগিং করে, ঠিক আছে, ওদের জন্য এটা। হ্যাঁ, আমাদের জন্য হইলে গিয়ে এখানেই কাজ, ঠিক আছে, কিওয়ার্ড আইডিয়া। তো কিওয়ার্ড আইডিয়াতে এখান থেকে আপনি বুঝতে পারবেন ইজিলি যে কোন কিওয়ার্ড ভালো, ঠিক আছে। যেমন ধরেন এখন ভালো কিওয়ার্ড বুঝার সিস্টেম দেখেন, সিপিসি আর এটা যে এসডি, ঠিক আছে, ওইটার মধ্যে আপনি ব্যবধান বুঝতে পারবেন, এরপরে ভলিউম, ঠিক আছে। আর এখানে এই সব তিনটা কম্পেয়ার করে আপনার বুঝতে হবে কোন কিওয়ার্ডটা বেটার পারফরমেন্স করবে। যেমন ধরেন এটা আমার প্রায় $5 কাছাকাছি। হ্যাঁ, আমি ভালো মানে সুবিধার জন্য $5 বলে ফেলি। তো ধরেন এটা আমার $5 আমার 70 এসডি পামু, আর ভলিউম প্রায় 50। কিন্তু এটা শুধু $1 আমার 50 ভলিউম, ঠিক আছে। তো এখানে কোনটা ভালো অটোমেটিক বুঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা হলে গিয়া ভালো। কিন্তু এটা কি আমার সার্ভিসের সাথে ম্যাচ করে? না, এটা আমার সার্ভিসের সাথে ম্যাচ করে না, কারণ এখানে কি জব, এটা কাদের জন্য, যারা ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্টের জব খুঁজতেছে, নাকি যারা ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্টের এমপ্লয়ি খুঁজতেছে, ঠিক আছে। এইটা যারা হলে গিয়া জব খুঁজতেছে ওদের জন্য। হ্যাঁ, আর আমরা আমরা কি আমরা অ্যাসিস্ট্যান্ট সেল করতেছি, মানে অলরেডি আমাদের যে এআইটা ওইটাই একটা এমপ্লয়ি, ঠিক আছে। আমাদের যে এই অ্যাপটা যেটা এটাই একটা এমপ্লয়ি। ও মানে ওর কাস্টমারদের খুঁজতেছে নাকি জব খুঁজতেছে, ঠিক আছে। তো এটা আমাদের কাজে দিব না। এটার যদি সিপিসি কমও হয় আমাদের কাজে দিব না, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আছে যে আপনি মনে করেন যখন কিওয়ার্ড অ্যাড করে দিবেন, হইতে পারে যে ওর যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ওই ইন্ডাস্ট্রি কিওয়ার্ড গুলো হাই সিপিসি আলা, ঠিক আছে। যখন আপনি অ্যাড করবেন করে দেখাইবেন, তখন অনেকে ক্ষেপা যেতে পারে যে আপনি এত বেশি সিপিসি আলা কেন দিচ্ছেন, ঠিক আছে। তো তখন ওদেরকে সুন্দর করে এটা বুঝিয়ে বলবেন যে এটা অনেক বেশি সমস্যা করে এটা, ঠিক আছে। যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, এই জন্য আপনাদেরকে সাজেশন দিয়ে দিতেছি যে ওদেরকে সুন্দর করে এটা বুঝিয়ে বলবেন যে তোমার যে সার্ভিসটা ওইটা ডিমান্ড করে এই কিওয়ার্ড গুলা, আর আমি যদি লো সিপিসি আলা কিওয়ার্ড দিই ওইটা তোমার ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাচ করে না, ঠিক আছে। অবশ্যই ইংলিশে বলবেন, ঠিক আছে।
তো এরকম সুন্দর করে ওদেরকে বুঝাই বলতে হইব, ঠিক আছে। অবশ্যই একজন মার্কেট হইতেছেন, তো আপনার ওই বুঝাই এক ক্লায়েন্টকে বুঝানিও ওইটা জানা লাগবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এখন আমরা দেখি আমাদের কোন কোনটা, যেমন এই যে এটা আমাদের কাজে দিবে, ঠিক আছে। এটা আমাদের কাজে দিবে অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট ম্যানেজার, ঠিক আছে। এটা আমাদের লাগবে। এরপরে ধরেন ওকে ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো আমাদের এখানে শুধু দুইটা কিউ একটা কিওয়ার্ডে আমরা ভালো পাইছি, এই যে ম্যানেজার, ঠিক আছে। ম্যানেজার মানে কি, ওরা একজন এমপ্লয়ি খুঁজতে একটা অ্যাসিস্ট্যান্ট বা এমপ্লয়ি খুঁজতেছে একটা ওর ইনভেস্টমেন্ট হেল্প করার জন্য, সাজেশনের জন্য, ঠিক আছে। তো আমাদের এআইটা মানে এই অ্যাপটা এই সেম কাজটা করে, যে ও মানে ইনভেস্টমেন্টের সম্পর্কে ওরা সাজেশন দিবে, অ্যাসিস্ট করবে, ঠিক আছে। ওরা এটাই খুঁজতেছে, ঠিক আছে। তো আমরা এটাই ইউজ করব। একটা হলে গিয়ে এই যে ম্যানেজার, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজার, এটা আমরা ইউজ করব। তো আমরা এই এটার লিংক আপনাদেরকে দিয়ে দিমু, ওইটার লিংক ওইটাতে যাইবেন। ওকে ম্যানেজার, ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের ফার্স্ট কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই যে স্মার্ট ইনভেস্টিং অ্যাসিস্ট্যান্ট, এটা কপি করলাম। এখন এটা আমরা উবার সাজেস্টে নিয়ে যাব, পেস্ট করলাম। অবশ্যই আপনি যে কান্ট্রি ওইটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে এই কাজ করতেছি। ওকে, তো কিওয়ার্ড আইডি তে আসলাম। ওকে, তো এটার কিওয়ার্ড সাজেস্ট করে না। গুগল অ্যাডস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি, যদি আপনি শপিং অ্যাড ক্রিয়েটর হন, তাইলে অনেক সময় দেখবেন যে আপনার প্রোডাক্টের জন্য এনাফ কিওয়ার্ড আপনি পাইতেছেন না, ঠিক আছে, বা প্রোডাক্টের কিওয়ার্ড পাইতেছেন না। তো তখন মনে করেন আপনার প্রোডাক্টের যে নাম বা যে কাজগুলা ওইগুলা দিয়ে কিওয়ার্ড ওই পার তৈরি করে ফেলবেন। কারণ কি, গুগল অ্যাডস মেইনলি বেস্ট করে, মানে কিওয়ার্ড গুলো আছে এগুলো আসে কোথা থেকে, যখন মানুষে বেশি বেশি ওটাতে সার্চ করে তখন ওই কিওয়ার্ড গুলো তৈরি হয়, ঠিক আছে। যেমন ধরেন একটা ওয়ার্ড, সাপোজ ধরেন বুক ওয়ার্ডটা গুগলে কেউ সার্চ করে না, ঠিক আছে। তো তখন ওইটা নিয়ে কোনো কিওয়ার্ড তৈরি হবে না, ঠিক আছে। যখন বেশি বেশি মানুষ বুক সার্চ করা শুরু করবে গুগলে, একটা ইউজ অ্যামাউন্টের মানুষ গুগলে বুক লেখা সার্চ করবে, তখন গুগলের যে সার্চ অ্যালগোরিদম ওইটা ওই বুক ওয়ার্ডটাকে একটা কিওয়ার্ড হিসেবে গণা শুরু করবে, ঠিক আছে। তো এজন্য অবশ্যই যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে, সাপোজ ধরেন একটা নতুন এক ধরনের টেকনোলজি রিলিজ হয়েছে, সাপোজ ধরেন ফ্রিজ আজকে নতুন ইনভেন্ট হয়েছে, ঠিক আছে। তো ফ্রিজ আগে কেউ জানতো না যে ফ্রিজ নামের কোনো ওয়ার্ড আছে। তো তখন আপনি যদি ফ্রিজটা গুগলে সেল করতে আসেন, তখন আপনি ওইটার সম্পর্কে কিওয়ার্ড পাইবেন না। তো আপনার তখন কি কি ইউজ করতে হবে, ওই ফ্রিজ ওয়ার্ডটাকে আপনারে কিওয়ার্ড ওই পারে নিয়া রাইখা এরপরে ওই পার তৈরি করতে হবে, ঠিক আছে। কারণ কি, এখন ফ্রিজ কি আস্তে ধীরে ইন্ট্রোডিউস হইতাছে, ঠিক আছে। তো এখন নাই, বাট ইন ফিউচারে ওইটা কিওয়ার্ড হিসেবে গণ্য হইব, আর তখন আপনার একটা ওই ওই জায়গায় শো করবে, ঠিক আছে। তো ধরেন আমাদের এই একটা পাইলাম, ঠিক আছে, ইনভেস্টর ম্যানেজার। আর আরেকটা হলে গিয়া কি, স্মার্ট ইনভেস্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা। তো আর সব সময় এই যে সব প্রত্যেক কিওয়ার্ডের ওই পার আলাদা আলাদা রাখবেন। যেমন আমাদের ওই গুগলে কিওয়ার্ড গ্রুপ আছে না, একটা কিওয়ার্ড গ্রুপ হয়ে গিয়ে একটা কিওয়ার্ড ওইরকম হিসেবে রাখবেন। যেমন এই কিওয়ার্ডটা আমি রাখলাম, এটার ওই পার করলাম, ঠিক আছে। ওকে, তো এখন আপনারে বুঝতে হবে বলতে, এখানে আপনার এই ওই দেখেন, এটা জাস্ট কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। একটা গুগল, আমার একটা গুগল ডক্স খুলি। ওকে, ধরেন এটা লেগে কি অ্যাড গ্রুপ ওয়ান। ওকে, অ্যাড গ্রুপ ওয়ান, এটার কিওয়ার্ড হলে গিয়ে এগুলা, আর এটার মেন কিওয়ার্ডটা হলে গিয়ে কি এটা। হুম, কিওয়ার্ড গ্রুপের নামই মানে মেন কিওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখন আপনারে আপনার ইন্ডাস্ট্রি বুঝে দেখতে হবে যে এখানে কোনটা আপনার দরকার, ঠিক আছে। যেমন ধরেন আহ এটা যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রি অনুযায়ী চারোটা চলতেছে, ঠিক আছে। এখানে চারোটাই কাজ করবে
কোনোটাই মানে ফালানির মতো না, ঠিক আছে। কিন্তু আপনাদের এক্সাম্পলের জন্য আমি ওই আমরা যে দেখছিলাম প্রথমে কি ওই হ্যাড, যে ওমেন হ্যাড, এটা দিয়ে আপনারা বুঝাই, ঠিক আছে। ওমেন হ্যাড এটা দিয়ে বুঝাই। ধরেন আমি এই চারটা কিওয়ার্ড দেখেন, এখানে যেরকম চারটা কিওয়ার্ড এটাও কিন্তু সেম চারটাই কি এরকম, ঠিক আছে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন দুইটা কিন্তু দেখতে গেলে সেমই, ঠিক আছে। আমি যদি এই চারটা পাশাপাশি লিখি তাইলে কিন্তু সেমই হবে, হ্যাঁ। তো এখন ধরেন আমি আমি চাইতেছি না যে যারা গার্ল, ঠিক আছে, ওরা এই একটা দেখুক, অবশ্যই গার্ল ওই লিগা কম বয়সী, তখন আমি কি করবো, এইটা ইউজ করবো না, ঠিক আছে। এটা বলতে কি এই যে ইটা, ঠিক আছে, এটা আমি স্বাভাবিক কাইটা দিব, বাকি তিনটা রাখবো, ঠিক আছে। কারণ বাকি তিনটাতে গার্ল লিখলে আসবে না, শুধু ইটাতে গার্ল লিখলে আসবে, ঠিক আছে। তো আমি এটা কাইটা দিব। তো আপনার ইন্ডাস্ট্রি দেখে আপনার বুঝতে হইব যে আপনার কোনটা রাখতে হইব, কোনটা রাখতে হইব না, ঠিক আছে। ওইটা আপনার ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করতে হবে, আর ওইটা সম্পূর্ণ আপনার মেন্টাল উপরে, যে আপনার কতটুক বুঝ ক্ষমতা আছে যে বুঝার জন্য যে এটা আপনার দরকার নাকি দরকার না, ঠিক আছে, ওইটার উপরে। তো আমি এরপর আমরা স্মার্ট সহ ওয়ার্টান সহ নিলাম, তো এটা নিয়ে কন্ট্রোল ভি ওই পার, ঠিক আছে। ওকে, তো এই যে দেখেন আমাদের স্মার্ট সহতে আসছে, ঠিক আছে। ওকে, ওকে স্মার্ট সহতে আসছে, কন্ট্রোল সি কপি। ওকে, তো এটা লিখে কি এড গ্রুপ টু। ওকে, গ্রুপ টু, আর গ্রুপ টু, ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও সেম, আপনি যেটা দরকার মনে করেন, কোনোটা যদি আপনার এক্সট্রা মনে হয় যে না এটা থাকলে আমার অ্যাড কস্ট অনেক বেশি বাইরে যাব, বাট ওই পরিমাণে আমি ট্রাফিক পাবো না, ঠিক আছে। তো ওইটা অনুযায়ী আপনার মডিফাই করতে হবে। মডিফাই করার পরে এখন এরকম করলে মানে অবশ্যই ডাইরেক্ট এক্সাক্ট প্লেসে যাওয়া যায়, ওইটা হলে গিয়ে একটা প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট হলে গিয়ে যখন আপনি এগুলা দিয়া অ্যাড গ্রুপ তৈরি করবেন, ধরেন তখন আপনি ফোকাস করতে পারেন যে ধরেন এটাতে অনেক বেশি কস্ট আসতেছে, অবশ্যই আমরা অ্যাড রান করার পরে কি অ্যাড ম্যানেজ করি, ঠিক আছে, ম্যানেজ করি। তো ম্যানেজ করার সময় এটা আপনার অনেক বেশি হেল্প করবে। যেমন ধরেন আপনি তখন অ্যানালাইসিস করতে পারেন যে এই অ্যাড গ্রুপটার মধ্যে এই চারটা কিওয়ার্ড আছে, ঠিক আছে। এখন কিন্তু এগুলা সবগুলো একটা কি ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড, এগুলো এই চারটা হলে গিয়ে চারটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড, ঠিক আছে। এখন আপনি তখন দেখবেন কি, সাপোজ ধরেন দেখলেন যে এই কিওয়ার্ডটা কস্ট বেশি আসতেছে বাট ট্রাফিক কম আসতেছে, আর যে ট্রাফিক আসতেছে ওইটাতে কি যখন আপনি ওই গুগল অ্যানালাইটিক্স আবার ওয়েবসাইটে সেট আপ করবে, তখন ওরা বইলেও দিবে যে আপনার এই কিওয়ার্ডটার যে ট্রাফিক গুলো ওরা কি বাই করতেছে কি বাই করতেছে না, ঠিক আছে। তো ওইটা বুঝে আপনার তখন ইচ্ছা করলে ইন্ডিভিজুয়াল ডিলিট করতে পারবেন কিওয়ার্ড। সাপোজ ধরেন এটার কস্ট বেশি আসতেছে বাট ট্রাফিক কম আর সেল একেবারে আসে, কিন্তু এটার কস্ট কম আসতেছে, ট্রাফিক একটু কম আসতেছে, বাট যে একটু ট্রাফিক আসতেছে ওইটুক সেল হইতেছে। তো তখন আমি কি কস্ট রিডিউস করার জন্য আমি কি করবো, এই কিওয়ার্ডটা ডিলিট করে দিব, ঠিক আছে, ওই কিওয়ার্ড গ্রুপ থেকে। তো এরকম করে করে হলে গিয়ে কিওয়ার্ড মানে অ্যাড ম্যানেজমেন্ট, ঠিক আছে। গুগল অ্যাডস এর অ্যাড ম্যানেজমেন্ট বলতেই মেইনলি কিওয়ার্ডের ম্যানেজমেন্ট, ঠিক আছে। এরপরে অবশ্যই আরো প্লেস প্রাইসিং বিডিং ওইগুলো আছে, বাট ওইগুলা কি নেক্সট স্টেপে আসে, ফার্স্টেই হইলে গিয়া এই কিওয়ার্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এরকম করে হলে কি আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিলে আমরা ওইটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, ওইটা নিয়ে বাইর করবো, ঠিক আছে। এটা হলে গিয়ে মেইন। এখন ধরেন আমরা একটা কিওয়ার্ড দেখছিলাম মনে হয় এখানে উবার সাজেস্টে, যে জব, ঠিক আছে, ইনভেস্টর অ্যাসিস্ট্যান্ট জবস, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি কেউ ইনভেস্টর অ্যাসিস্ট্যান্ট জবস লেখা সার্চ দেয়, ঠিক আছে, তাইলে কিন্তু আসবে, ঠিক আছে। কারণ কি এই যে ইনভেস্টর অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে। তো এখন যারা জব বা মনে করেন স্যালারি, ঠিক আছে, এগুলা সার্চ দিবে, তাও কিন্তু আমার একটা শো করবে, এখন আমার যে কিওয়ার্ড গুলা, এখন আমি ওইটা মানে ওই সিচুয়েশন থেকে বাইরে হওয়ার জন্য কি করবো, মানে যাতে জব বা স্যালারি লেখা সার্চ না আসে, ওই সিচুয়েশন থেকে বাইরে হওয়ার জন্য আমার কি করতে হবে, এগুলা নেগেটিভ কিওয়ার্ডে রাখতে হবে। তো আমি কি করবো, এই যে কিওয়ার্ড ওই পারে যাবো, সরি এখানে না, একবার উপরেই, এখানে আমি জবস, ইয়েস,
দেখেন এটা দিয়ে আপনি ইজিলি কিন্তু আপনার নেগেটিভ কিওয়ার্ড গুলো আপনি বুঝতে পারতেছেন যে আপনার নেগেটিভ কিওয়ার্ড কি কি থাকা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়া এরপরে আপনি যদি ভিউ অল কিওয়ার্ড আইডিয়া, আমি এটা ক্লিক করতে ভুলে গেছি, এই যে দেখেন এখানে কিন্তু বন্যা আছে কিওয়ার্ডের, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, আমি ভুলে ওইখান থেকেই দেখানি শুরু করে দিছি, ঠিক আছে? তো এখানে ধরেন জবস, এরপরে আরেকটা কি, এই যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গেট পেইড, এটাও নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে যাবো, ঠিক আছে? স্যালারি, এরপর গেট পেইড, ঠিক আছে? জব ডিসক্রিপশন, ওকে, রেজিউম, হ্যাঁ, এরপরে লেগে জব, এটা কি লেখছে ব্যান কভার, ঠিক আছে? এরপরে লেগে স্যালারি, ব্যাংকিং, ঠিক আছে? এরপরে জব ডিসক্রিপশন, ঠিক আছে? এই সবগুলা ওয়ার্ড কি দেখা দেখা এখানে এই যে ইন্টার দিয়ে দিয়ে সার্চ করবেন, যেমন এখন কি স্যালারি, ঠিক আছে? আবার ইন্টার দিলাম, এরপরে কি স্যালারি, এরপরে হলো গিয়া জব, আচ্ছা জব রেজিউম, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই জব ডেসক্রিপশনে দিবেন, আমি ওইটা লম্বা দেখে আর লিখতেছি না, ঠিক আছে? তো এরকম যেগুলা মনে করেন যে ওয়ার্ড গুলা যখনই টাইপ করবে তখন যাতে সার্চ না হয়, আপনার অ্যাডটা শো না করে, ঠিক আছে? তো ওইটার জন্য ওই ওয়ার্ড গুলো অ্যাড করবেন। এখানে দেখেন আবার এই যে দেখেন ওকে অ্যাডভাইজর, এটা কিন্তু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা যাবে না, কারণ কি আমাদের যে অ্যাপটা ওইটা কিন্তু অ্যাডভাইজরি, ঠিক আছে? ইনভেস্টমেন্টের কি অ্যাডভাইস দেয়, ঠিক আছে? তো এটা অ্যাড করা যাবে না, ঠিক আছে? ও হ্যাঁ, আমরা কিন্তু কিওয়ার্ডের মধ্যে এইটা অ্যাড করতে পারি, ঠিক আছে? আমাদের যে মেইন কিওয়ার্ড, এই যে থার্ড অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি, ধরেন এটা দিয়া, ঠিক আছে? এইটা দিয়ে আমরা থার্ড অ্যাড গ্রুপ তৈরি করতে পারি, হ্যাঁ, ওকে। এরপরে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, এটাও একটা কিওয়ার্ড গ্রুপ বানানো যায়। এরপরে ওকে, পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, দেখছেন এই যে এটা দিয়েও আর একটা অ্যাড গ্রুপ, ঠিক আছে? অ্যাড গ্রুপ বানাইবে, মনে করেন যদি রেয়ার কোনো ক্যাটাগরি হয় বা রেয়ার কোনো প্রোডাক্ট, রেয়ার কোনো সার্ভিস হয়, তাহলে অনেকগুলো অ্যাড গ্রুপ দিতে হয়, ঠিক আছে? ওইটা মাস্ট বি, কারণ নাইলে ওই পরিমাণের ট্রাফিক বা ইমপ্রেশন আসে না, ওকে? তো এরকম দেখে দেখে এই যে ব্যাংকিং, ঠিক আছে? ব্যাংকিংটা আমরা অ্যাড করে দিই, ব্যাংকিং আমি কিন্তু সব অ্যাড করতেছি না, আপনারা ওইটা বুঝে, তো মনে করেন আমার সব সিরিয়াল ওয়াইজ আমার অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো আমি এরপরে জাস্ট ওই পার করবো আর একবারে নিচে যাবো, এই যে নেগেটিভ কিওয়ার্ডস এর মধ্যে আমি পাবো, ঠিক আছে? বা আপনার ইচ্ছা করলে এখানেই ডাইরেক্ট সার্চ করতে পারেন, এই যে এখানে লেখাই আছে নেগেটিভ কিওয়ার্ড, ওই পারে এখানে ডাইরেক্ট লিখে এই যে পাইবেন, তো পাইলে এই যে কপি করে নিবেন, ঠিক আছে? এরপরে শুধু একটা আলাদা অ্যাড গ্রুপই তৈরি করবেন, ঠিক আছে? অ্যাড গ্রুপে একটা আলাদা তৈরি করবেন, অ্যাড গ্রুপে একটা আলাদা তৈরি করবেন, ওইটা কি শুধু নেগেটিভ কিওয়ার্ড, ওকে? নেগেটিভ কিওয়ার্ড ওইখানে, আরে এটা আসছে না, ওইখানে এই সবগুলারে কি পেস্ট করে দিবেন, ঠিক আছে? বাকি অ্যাড গ্রুপ গুলাতে আপনি আপনার মানে বুঝা শুনা সব পজিটিভ কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করবেন, এরপর শুধু একটা এক্সট্রা অ্যাড গ্রুপ অ্যাড করে দিবেন, ওইটা নেগেটিভ কিওয়ার্ড। এখন ওই এক্সট্রা অ্যাড গ্রুপ কেন বলছি নেগেটিভ কিওয়ার্ডের জন্য, ওইটার কারণ হলে সাপোজ ধরেন এখন আপনি দেখতেছেন যে এই কিওয়ার্ডটা আপনি ডিলিট কইরা দিছেন, ঠিক আছে? সাপোজ ধরেন এই এটা না, যখন আপনি স্বাভাবিক অ্যাডটা রান করবেন তখন আপনি ওইখান থেকে দেখতে পারবেন যে মানুষ কি কি সার্চ করে করে আপনার কিওয়ার্ডটা পাইতাছে, ঠিক আছে? তো তখন আপনি বা যখন অ্যাডটা রান করতেছেন তখন সাপোজ ধরেন এখানে, আচ্ছা এই যে রোল, ঠিক আছে? রোলটা ধরেন আপনি যখন অ্যাডটা তৈরি করছেন তখন রোল ওয়ার্ডটা আপনি দেখেন নাই নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখতেছেন যে আপনার ইউজ পরিমাণ একটা ট্রাফিক কি এখান থেকে আসতেছে, তখন আপনি জাস্ট ওই অ্যাড গ্রুপটা এডিট করবেন আর এখানে মাইনাস দিয়া রোল অ্যাড করে দিবেন, ঠিক আছে? রোলটা অ্যাড করে দিবেন, তো এরকম হলে গিয়ে নেগেটিভ কিওয়ার্ড কাজ করে, ঠিক আছে? তো এরকম নেগেটিভ কিওয়ার্ড গুলা সেট আপ করতে হবে আর এরকম পজিটিভ কিওয়ার্ড গুলা, ঠিক আছে? তো আশা করি সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর গুগল অ্যাড প্ল্যানার আমি আর এত অ্যাডভান্স দেখাবো না, কারণ সবগুলো লিগা প্রায় সেম। যদি এটা কাইটা আমরা কিওয়ার্ডটা আনি, ধরেন এই যে এটাই, হ্যাঁ, অ্যাডভাইজর, ঠিক আছে? অ্যাডভাইজরটা কপি কইরা এই যে এখানে হলে গিয়া এই কিওয়ার্ড গুলো আপনি সবগুলা মনে করেন উবার সাজেস্ট তো ধরেন আপনার একটাই কিওয়ার্ড বসাইতে পারবেন, ঠিক আছে? কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনি একসঙ্গে আপনি যে কয়টা মেইন কিওয়ার্ড সিলেক্ট করছেন, ঠিক আছে, ওই সবগুলো আপনি ইচ্ছা করলে কি একসঙ্গে বসাইয়া
এরপরে গেট সার্চে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এরপর আপনার ডোমেনে অ্যাড করে দিতে পারেন। আর খেয়াল রাখবেন যে এখান থেকে এই যে প্লেস সিলেক্ট থাকতে হইব, ঠিক আছে। যেমন ওকে, প্লেস সিলেক্ট থাকতে হইব। আচ্ছা, ওকে। তো এরকম পেজ সিলেক্ট থাকতে হইব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকতে হইব, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো এগুলো সবকিছু সিলেক্ট থাকতে হইব। আর এরপরে আপনার যে ইয়াগুলা দিব ওইগুলার উপরে বেস্ট করে আপনি কি এই মেইন কিওয়ার্ড গুলা পাইবেন, ঠিক আছে। ওকে, তো এটাই মানে প্রসেস, বাকি প্রসেসটা সিমি। এরপরে এখান থেকে কপি কইরা নিয়ে এরপরে ধরেন কিওয়ার্ড ওই পারে যাইয়া এরপর ওই পার তৈরি করবেন, ঠিক আছে। তো এটাই হলে গিয়া ফুল কিওয়ার্ড রিসার্চ। এখন কারো যদি কোনো প্রবলেম থাকে বলেন, আর আমি রেকর্ডিংটা থামাই দিই, হ্যাঁ।